এবছরে ঈদের শপিং করতে যেয়ে দেখি পাকিস্তানি ড্রেসগুলোর এত দাম চাচ্ছিল। আমার বাজেট কম থাকা ঈদের জন্য আমি আজকে কি ড্রেস নিয়েছি অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ রুমি এন্ড ওয়েলকাম টু রুমি লাইফস্টাইল। রমজান মাস যেহেতু প্রায় শেষের দিকে, ঈদের কিন্তু বেশি একটা দিন বাকি নেই, তাই নিজের জন্য কিছু কেনাকাটা করার জন্য কিন্তু আজকে আমি শপিং মলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আমাদের বাসার বাচ্চাগুলোর জন্য কিন্তু এইবার 15 রোজার সময় ওদের ঈদের শপিং করে রেখেছিলাম। আমার কাছে বাসার সবার জন্য একসাথে কেনাকাটা করতে গেলে কিন্তু অনেক ঝামেলা আর বিরক্তিকর লাগে, কারণ ঈদের সময় কিন্তু শপিং মল গুলোতে অনেক ভিড় থাকে আর বাচ্চারা কিন্তু বেশি একটা হাঁটতে চায় না, অনেক কান্নাকাটি করে। এর জন্য কিন্তু এইবার বাচ্চাদের জন্য কিন্তু ঈদের কেনাকাটা আগেই করে ফেলেছি। ঈদের ড্রেস কেনার জন্য চলে গিয়েছিলাম মিলানাতে। ভাইরে ভাই, এত ভিড়, কিছুতেই ভিতরে ঢুকতে পারছিলাম না, কি যে একটা বাজে অবস্থা। অনেক ঢাকাঢাকি খাওয়ার পরে কোন রকম ভাবে একটু ভিতরে ঢুকতে পেরেছিলাম। ভিতরে যেয়ে দেখি ভাইরে ভাই, গার্লফ্রেন্ডকে ঈদের ড্রেস কিনে দিতে আসছে। ভিতরে এত ছেলে মানুষ, আমরা মেয়েরা কিন্তু ঠিক মতো ড্রেসই দেখতে পারছিলাম না। এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক বিরক্তিকর লেগেছে। এইদিকে ইফতারের সময় যত হয়ে গিয়েছে, আমরা কোথাও জায়গা না পেয়ে কিন্তু পাটি বিছিয়ে বসে পড়েছিলাম ইফতার করার জন্য। আজকে আমি রোজা রেখে কিন্তু পুরো শপিং মলটা ঘুরেছি ঈদের জামা কেনার জন্য। এইবারের ঈদে কিন্তু জামা কাপড়ের দাম অনেক বেশি। আমার কাছে যে ড্রেসগুলো অনেক পছন্দ হয়, ওই ড্রেসগুলোর এত দাম চাইছিল, যেটা কিন্তু আমার বাজেটের বাইরে কেনা সম্ভব না। দোকানদাররা এইবারের ঈদে মেয়েদের ড্রেসগুলোর এত দাম চাইছিল, আমার কাছে মনে হয় আমি পছন্দ মতো এইবার ঈদের ড্রেস কিনতে পারবো না। আজকে যদি দামের কারণে আমি আমার পছন্দের ড্রেসটা না কিনতে পারি, চিন্তা করেছি গজ কাপড় কিনে এমন ড্রেস বানাবো, পাকিস্তানি ড্রেসও কিন্তু ফেল হয়ে যাবে আমার এই ড্রেসের কাছে। যাই হোক, ইফতার করার পরে আবার পুরো শপিং মলটা ঘুরবো। এইবার যদি ড্রেস না কিনতে পারি, গজ কাপড় কিনে কিন্তু টেলারের কাছে বানাতে দিয়ে দিব। একটু আগে আমার ভাই অনেক রাগ হয়ে গিয়েছিল কিন্তু আমাদের উপরে। একটা জামা কিনতে গিয়ে কি পুরো শপিং মল ঘোরা লাগে নাকি তোদের? নিজের জন্য একটা জামা কিনবো, পছন্দ না হলে কিভাবে কিনবো, এই জিনিসটা কিছুতেই কিন্তু আমার ভাইকে বুঝাতে পারছিলাম না। আর এইদিকে আমার ভাই নিজের জন্য একজোড়া জুতা কিনতে যেয়ে কিন্তু শপিং মলে যতগুলো জুতার দোকান ছিল সবকটা দোকানে কিন্তু ঘুরে ঘুরে দেখেছে। আজকে আমার ভাই একজোড়া জুতা কেনার জন্য যে কতগুলো দোকান ঘুরেছে। আমরা ড্রেস দেখার সময় একটু ঘোরাঘুরি করলেই বলে একটা ড্রেস কেনার জন্য কি তোদের এত ঘোরাঘুরি করা লাগে? যাই হোক, কি আর বলবো, অনেক দোকান ঘোরাঘুরি করার পরে কিন্তু আমার ভাইয়ের পছন্দ মতো জুতা কিনে ফেলেছে। আজকে আমিও অনেক ঘোরাঘুরি করার পরে কিন্তু আবার চলে গিয়েছিলাম মিলানাতে ড্রেস দেখার জন্য। তখন ভিড়ের কারণে কিন্তু আমি ঠিকমতো ড্রেস দেখতে পারিনি। মিলানাতে অনেক ড্রেস দেখার পরে কিন্তু পরে একটা ড্রেস আমার অনেক পছন্দ হয়ে গিয়েছিল। এইদিকে আমি ঈদের জন্য জুতা না কিনে আমি জুতার টাকা ভরে কিন্তু মিলানা থেকে ড্রেস কিনে ফেলেছি। রোজা রেখে অনেক ঘোরাঘুরি করার পরে ঈদের জন্য নিজের পছন্দ অনুযায়ী ড্রেস কেনার পরে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। এবার রোজা রেখে আমি এত ঠান্ডা পানি খেয়েছি, আমার গলা কিন্তু একদমই পুরো ভেঙে গিয়েছে। আমার ভয়েস ওভারটা একটু অন্যরকম শোনা যাবে, প্লিজ সবাই একটু স্কিপ করবেন। আজকে রোজা রেখে শপিং মল ঘুরতে ঘুরতে কিন্তু আমার অবস্থা পুরাই খারাপ। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, আজকে ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, বাই বাই।